তাইলে কি করে? বাল ছিঁড়ে মানে পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, পাতা ছিঁড়ে ছিঁড়ে। এইখানে তো বাঁশ অনেক ভালো, এইখান থেকে মানে বাঁশ নেওয়া লাগছে। আসলে তাই তো দেখতেছি। বাঁশ বাগান কার? আমারই। তা এইখানেই থাকেন আপনি? হ্যাঁ, নইলে বাঁশ তো বাঁশ, ও পাতাও থাকে না। কারণ কি? কোনে যায়? বাঁশ নিয়ে যায় সরে, আর পাতা পাতা ছাগলে। আমার তো ভুল বড় হচ্ছে। বাঁশের পাতা ছাগলে খায় কিভাবে? হ্যাঁ, চাবিয়ে আমার ভুল হচ্ছে। তা ছাগল এই পাতা পায় কি করে? ওই বাঁশেরতেই। কি ছাগলামি কথা করছো বাবু? ছাগল কি তোমার বাঁশে উঠে পাতা খায়? আরে বাবু, তোমরা তো বুঝলে না, ছাগল কি বাঁশে উঠতে পারে? তাইলে কি করে? বাল ছিঁড়ে না মানে পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, পাতা ছিঁড়ে ছিঁড়ে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा ছাগলগুলো তো हूँ। তোমরা চেনো না, যে কায়দায় কোটা বানিয়েছে একবারে পাতলা দেখে, যেভাবে পাতা ভাঙে তাতে তো বাঁশ আমার মুটি বাগানই থাকে না। তা বাপু, শুধু কি ছ্যাবলামি করবা নাকি আমা করে বাঁশ দেখাইবা? আরে বাপু, আরো কিছু কইতে চাইছিলাম, তোগের এত তারা, আয় তোগের আগে বাঁশই দেখাই, আয় আয় আয়। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন বাপু, বাঁশ কিরাম বেচবা? তুমি যেরম নিবা। মাংনা নিতে আইছি নাকি? দিলে তো নিবা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। এ বাঁশের জাতের নাম জানো বাপু? বাঁশের আবার জাত হয় নাকি চাচা? আমার ভুল হচ্ছে। এই বাঁশের জাতের নাম বাপু বাহুবলী 420। ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। এই নাম কেমনে হইলো চাচা? এই বাঁশের শক্তি সম্পর্কে তোমরা জানো বাপু? এই বাঁশের যে শক্তি আর এই বাঁশের যে গঠন, গত বছরে কালবৈশাখী ঘরে সব বাড়ি ঘর সব পুরাই নিয়ে গেছে, কিন্তু আমার এই বাঁশের একটা পাতাও লড়াইতে পারে না। তোমরা এই সম্পর্কে জানো? এই জন্য এই বাঁশের নাম বাহুবলী 420। তা চাচা, বাঁশ কি গরান বেচপা নাকি পিস হিসেবে বেচপা? কোনটা কি? এই যে বাঁশ, আমি পিস হিসেবে বেচবো না, গরানেও বেচবো না, কেজি ধরা বেচবো। ये सब क्या নিবা? देखना पड़ रहा है। না নিলে বাপু। अच्छा है मैं अंधा हूँ। তুমি চেষ্টেছো কে? জীবনে শুনেছো বাঁশ কোনদিন কেজি ধরা বেচো? তুমি আমার কাছে পিস ধরাই বেচো। হ্যাঁ বাপু, এ বাঁশ কি তোরা পিস ধরা নিবা? তা কত কি দিবা কও? তুমি যেমনে বেচবা বাঁশ তো আমরা অমনেই নিমু, বাঁশ আমরা দেখা তারপর দাম করে মনে। আচ্ছা দিও। তো বাপু, বাঁশ তো আমার দেখা লাগতো। বাঁশ তো আছে, মোটা তাজাই আছে, চলবো আমাদের। তা 160-এর বেশি দিতে পারবো না বাপু। আজ প্রথমবার 160 নাকি? তাই মাফ করে দিলাম, 160-এ বাঁশ কিন্তু পাবা নাকি? দ্বিতীয়বার যেদিন বাঁশের কবি পাতাও তো পাবা না। সেই দিন তোর কলজাটারে তাই না না চাচা, ভাই করে আমি ভাই বাঁশ ওজন তো করব। আমরা 160-এর উপরে নিতে পারবো না। চাচা, আপনার কথা থাক, ওস্তাদের কথা থাক, বাঁশ আমরা একদম 130 করে নিবি। বাপু, আমার তো একটু ঝামেলা, বাঁশ তো বিক্রি করাই লাগে। অন কি করবো, তোরা যখন 130-এর বেশি দিতে পারবি না, তখন আর আমার কি লস হইলে আমারই হোক। তোরা দেখো বাবু কয়টা বাঁশ নিব, না একবারে দাগ দিয়ে দাও। চাচা, বাঁশ কি এগুলাই নাকি আরো আছে? বাপু, তগরে জাত দেখালাম একটা, এখনো 101টা জাত পইরা আছে। তা আমগরে ওই জাত গুলো দেখান। দেখো এই বাঁশ দেখেছো? কি বাঁশ? এই জাতের বাঁশের নাম জানো বাপু? কি নাম চাচা? এই জাতের বাঁশের নাম হইল নসিমনের মা খাটিয়া। এটা আবার কেমন নাম চাচা? এটা নাম কইলা? এটা ওই রকম নামে বাপু, তুমি জানো না। ও এই বাঁশের যে নাম থুইছি, এই নামের ইতিহাস জানলে তোমার পরনে প্যানি থাকবো না। হ্যাঁ, তুমি মিয়া জানোই না।
এই বাসের নামকরণ কি এমনি এমনি হয়েছে নাকি? নসিমনের মা যখন মারা যায় তখন ও বইলা গেছিল এই বাস ছাড়া ও কবরে যাইব না। বাঁশ কাইটা তারপরে ওনারে কবর দেওয়া হয়েছে। এই খবর তুমি জানো গিয়া? জন্য সবাই পাগল। কেউ মারা গেলে এই বাস নিয়ে যা তারপর মাটি দেয়। ওই জন্য আমি নাম রাখছি, এবার জাতের নাম হলো নসিমনের মার খাটিয়া। এই বাসের কিন্তু দাম আছে বাপু। কত করে দিতে হবে বাপু? এই বাস তো তোমার দামাদামি করতে পারবা না। এই বাসের দাম সবাই যা দিয়া যায় তুমিও তাই নিবা। ওই সবাই দিয়া যায় 350, তুমি 350 দিয়া নেই। বাপু বেশি যায় না? বেশি হলে আমি বেচবো না বাপু, কারণ এই বাসের দামই তাই 350, 350। তাহলে বাপু আমি বাসটা নিয়ে বেচমু কত করে? তুমি নিলে নাও বাপু, না নিলে যাও গা। বাপু তুমি যখন কইতেছো, আচ্ছা হোক, নিলাম, তোমার কথা রইলো। জামাইল্লা বাস কাটা কাটে ভাল। কোনগুলা বাস কাটমু বাপু? আরে দেখ যেগুলো সব কাটা যায় সব কাটে ফেলাম। আচ্ছা আচ্ছা। বাস কাটা শেষ করছো? চলো চাচার কাছে হিসাব পাতি করে টাকা পয়সা দিয়ে চলো।